আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। আমার অনেক ভিউয়ার্স আছেন যারা জিজ্ঞাসা করছেন যে পবিত্র মাহে রমজান আসছে, আমরা এখন কিভাবে আমাদের রোজাটা রাখবো বা আমরা রোজা রাখতে পারবো কিনা, এবং এই ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপশন চাচ্ছেন। তো যেহেতু পবিত্র মাহে রমজান আসছে, রমজান মাসে রোজা রাখাটা আমাদের মুসলমানদের জন্য ফরজ একটি ইবাদত। তো সেক্ষেত্রে ইসলামে গর্ভবতী মহিলারা এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, তাদের ক্ষেত্রে ইসলাম কিছুটা ছাড় দিয়েছে যে যদি আপনার ফিট থাকেন, শারীরিক কোনো সমস্যা না থাকে, কোনো দুর্বলতা না থাকে, কোনো জটিলতা না থাকে, তাহলে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য সেটি ফরজ। কিন্তু যদি আপনার সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই মুহূর্তে রোজাটা না রাখলেও হবে, পরবর্তীতে এই রোজাগুলো আপনি করে দিবেন। এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। এবং রোজার সময় যারা রোজা করবেন, গর্ভবতী মহিলারা এবং যারা হচ্ছে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাদের এই যে পুষ্টির চাহিদাটা ঠিকভাবে পূরণ করতে হবে। বিশেষ করে পানি প্রচুর পরিমাণে পান করতে হবে। যেহেতু গরমের দিন আসছে, আস্তে আস্তে গরম পড়া শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সোয়েটিং হবে এবং একটা পানি শূন্যতা দেখা যেতে পারে রোজা রাখার কারণে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইফতার থেকে সেহরির মোমেন্টে মিনিমাম 2 থেকে 2.5 লিটার পানি পান করতে হবে। এবং যত পুষ্টিকর খাবার আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। ভাজা পোড়া তেল জাতীয় খাবার একটু অ্যাভয়েড করতে হবে, না হলে দেখা যাচ্ছে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। ফ্রুটস অবশ্যই ভরা পেটে খাবেন, ফ্রুটস কখনোই খালি পেটে খাবেন না, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তো গর্ভবতী মায়েদের জন্য অনেক অনেক শুভকামনা। এই পদ্ধতি বা এইভাবে ফলো করলে আপনারা অবশ্যই রোজা রাখতে পারবেন। রোজা রেখে যদি সমস্যা মনে করেন, তাহলে যেহেতু আমি প্রথমেই বলে দিলাম ইসলাম আমাদেরকে এই ব্যাপারে ছাড় দিয়েছেন, সো আপনারা দেখা যাচ্ছে রোজাটা পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে পরবর্তীতে যখন আপনি সুইটেবল মনে করেন তখন আপনি এই রোজাগুলো করে দিলেই হবে। ধন্যবাদ সবাইকে।